হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। সামনেই ঝুলন যাত্রা আসছে, তো সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা ঝুলন যাত্রার। সবাই সেই দিনটি ভালো করে কাটাবেন। আর ঝুলন যাত্রা উপলক্ষেই আজকে আমি দেখাতে চলেছি তালের বড়া। তো তো তার জন্য প্রথমেই আমি অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি, সেইটাকে কুড়িয়ে নিচ্ছি। তো আমার নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার তালটাকে আমরা ছেনে নেব। তার জন্য প্রথমেই আমি একটা ছোট্ট তাল নিয়েছি, খুব বেশি বড় নিইনি। তো এটার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি। একটাই আটি হয়েছে তালটার। তো আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ছেনে নেব। তো আমি অল্প করে জল দেব, আর তালটাকে একটু চটকে তার কাঠটা বের করে নেব, অল্প পরিমাণে, বেশি না, অল্প জল দিতে হবে। তো আমার যেটুকু জল দেওয়ার প্রয়োজন ছিল আমি সেইটুকু দিয়ে কাঠটা বের করে নিয়েছি। এবার আমি তালের আটিটাকে নিয়ে এরকম কোনো ছিদ্রযুক্ত গাবলা বা থালায় ঘষে নিয়ে তালের পাল্পটা বের করে নিতে হবে। আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম কাঠটা বের করার। আপনারা চাইলে একটি স্টিলের থালার ধার হয় যে এইখানটা, সেই পাশটা ঘষে ঘষে তালের কাঠটা বের করতে পারেন। তো তারপরে আমরা একটা পরিষ্কার শলাকাঠি নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা তুললে দেখবেন তালের যে আঁশটা থাকে সেটা বের হতে চায় না অনেক সময়। তো একটা শলাকাঠির মাধ্যমে তুলে হাতের সাহায্যে আমরা আঁশগুলোকে বের করে নেব। আঁশগুলো মুখে পড়লে খুব একটা খেতে ভালো লাগে না, এর জন্যই আমি এই পদ্ধতি দেখিয়ে দিলাম। আপনারা ট্রাই করবেন। তো একটা তালে মোটামুটি ভালোই তালের কাঠ বেরিয়ে গেছে। এবার ওই কাঠের মধ্যে আমরা 2 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি। আর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপরে আবার ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদমতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন চিনি দেবেন। আমি এখানে 150 গ্রামের মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা যদি নরম তুলতুলে বড়া খেতে চান তাহলে ময়দাটা একটু কম দেবেন আর মাখাটা একটু সফট করবেন। আর যদি খেতে চান শক্ত তাহলে ময়দাটা একটু বেশি দেবেন। এবার আমি চিনিটা দেওয়ার পরে 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দেবো। তো 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন সুজিটা ফুলে গেছে এবং চিনিটা গলে গিয়ে আমার ব্যাটারটা পাতলা হয়েছে। তো যারা নরম বড়া খেতে চান এই ব্যাটারটা একদম ঠিক আছে। আর আমাদের বাড়িতে না একটু শক্ত পছন্দ করে, তো আমি এর মধ্যে ময়দা দেবো। যারা নরম বড়া খেতে চান তারা আর ময়দা অ্যাড করবেন না। তো এবার তৈরি হয়ে গেছে আমাদের বড়া ভাজার জন্য। তো এবার আমি তেল গরমে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বড়া আমরা ছেড়ে দেব। তো আঙুলের ফাঁকা থেকে চেপে বের করে এইভাবে গুলের মতো দিয়ে দেবেন। যেভাবে গুল দেয় সেইভাবে বড়াগুলোকে দিতে হবে। চেপে আঙুলের ফাঁকা দিয়ে বের করবেন, তাহলে না বড়াটা একটা পারফেক্ট শেপ আসবে। তো আমি এইভাবে বেশ কয়েকটা বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ঝুলনের দিন রাধাকৃষ্ণকে এটা দিতে পারেন, বা সামনেই তো জন্মাষ্টমী আসছে। তো জন্মাষ্টমীতেও কৃষ্ণর খুব প্রিয় তালের বড়া, আপনারা দিতে পারেন। আর রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।